হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আর আজকে এখন আমি এই যে রেডি হয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি যাচ্ছি কোথায় সেটাই হচ্ছে এখন প্রশ্ন। তো এখন আমি যাব হচ্ছে আমার বন্ধুটাকে, তোমরা তো হয়তো ব্লগে দেখেছো, তো ওর আজকে হ্যাপি বার্থডে। তো আজকে যেহেতু ওর হ্যাপি বার্থডে, সেই জন্য আমরা আজকে সবাই মিলে একটু একসাথে থাকবো, 2-3 জন বন্ধু বান্ধব মিলে, মানে বন্ধু মিন্স আমরাই মেয়েরা। তো একটুখানি একসাথে সেলিব্রেট করবো ওর জন্মদিনটা। তো সেই জন্য এখন রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ডিউটি চলে গেছে আর ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 2 বাজতে 5 মিনিট বাকি। তো এখন আমি বেরোচ্ছি। তো চলো, ছোট্ট একটা ব্লগ, অবশ্যই এনজয় করো, ভালো লাগলে লাইক শেয়ার, আর ভিজিট করলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের সাথে থেকো। তোমাদের সাথে একসাথে আমি চলতে চাই। আর এই হাতটা বাড়িয়ে দিলাম, অবশ্যই ধরো। তো চলো, কথা না বলে এখন বেরোই, কারণ সে আমাকে ফোন করে তাড়া দিচ্ছে। তো সব কিছু রেডি। দরজাটা খালি আটকে দিই, দরজা খুলে যাওয়া যাবে না কারণ বাড়িতে কেউ নেই। দাঁড়াও, আগে বাইরেটা দেখি সব ঠিক আছে তো। হ্যাঁ, সব কিছু মোটামুটি। ও, আসল জিনিসই দেখেছো আমি নিতে ভুলে গেছি। হে ভগবান, আমি ওর জন্য দেখো এই যে পায়েস করেছি। তো আমি ওর জন্য এই যে পায়েসটা, আমি এটাই রেখে চলে যাচ্ছিলাম। ভাগ্যিস আমি রান্নাঘরে এলাম, না হলে কি হতো বলো তো। আমি এটা রেখেই চলে যেতাম। যার জন্য আমি পায়েস বানালাম, তার পায়েসটাই আমি রেখে চলে যাচ্ছিলাম। চলো, এটাকে ঢোকাই ব্যাগে। তো নিয়ে নিয়েছি, চলো এবার যাওয়া যাক। বাবারি বাবা, অনেকটা দেরি হয়ে গেল। চিল্লাবে আমার উপরে এবার। ওইখানটাতে একটু দাঁড়াতে হবে। ওর বার্থডে উপলক্ষে বন্ধুরা এখানে কিছু খাবার অর্ডার করেছিল, মানে অর্ডার দিয়ে রেখেছিল। তো সেই খাবারগুলোই এখান থেকে ও কালেক্ট করছে। মানে এটা একটা রেস্টুরেন্ট, এখানে আর কি খাবারের জন্য অর্ডারটা দিয়েছিল। তো আজকে দুপুরবেলার লাঞ্চের মেনু ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, তো সেটাই অর্ডার দিয়েছিল এখানে। তো এরা সমস্ত কিছু প্যাকিং করে রেখেছে। আমাকেও তোমরা দেখতে পাচ্ছ, আমি টোটোয় বসে অপেক্ষা করছি। তো প্যাকিং করে রেখেছে। তো ও বলল যে এখান থেকে নিয়ে নেব। টোটোওয়ালা দাদাকে বললো, দাদা একটু দাঁড়ান না, এখান থেকে খাবারটা নিয়ে নিই। তো এখান থেকে খাবার নিয়ে নিয়েছি আমরা সবাই। নিয়ে এবার আমরা খুব হ্যাপি হয়ে আনন্দের সাথে যাচ্ছি কোথায়? বি গার্ডেন যাচ্ছি গো। আমাদের বাড়ির কাছে বোটানিক্যাল গার্ডেন থাকতে অন্য কোথাও যেতে কি আর ভালো লাগে? অনেক বড় গার্ডেন, অনেক ভালো লাগে, অনেক শান্ত পরিবেশ। আর বোটানিক্যাল গার্ডেন তো সবাই চেনো, তাই না? তো এখানে সত্যি বলছি, যেতে খুবই ভালো লাগে আর খুব মজা হয়, আনন্দ হয়, শান্ত পরিবেশ, প্রকৃতির কোলে। সেই শান্তিটা না সত্যি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তো চলো যাওয়া যাক, আর সাথে থাকো, পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। আমরা সবাই চলে এসেছি বি গার্ডেনে। আর এখন পিকনিক হবে, মজা হবে, আনন্দ হবে। আর তার সাথে সাথে এই যে দুটো পুচকুও এসছে। কি কে দিল? তো চলো, এর আগে তোমাদের ব্লগে বি গার্ডেন দেখিয়েছিলাম। আমরা 2জনে এসেছিলাম, আজকে 4-5 জন মিলে এসেছি, 2টো বাচ্চা আর আমরা 3 জন মিলে এসেছি। তো চলো, দেখতে পাচ্ছ আমার পেছনে ওই যে অরেঞ্জ কালারের আমার পরি, তার আজকে হ্যাপি বার্থডে। তোমরা সবাই উইশ করো, হ্যাঁ, কমেন্টে। ওকে। আর এই দিকে দেখো কত সুন্দর লাগছে। ওই যে 2টো পুচকু এসছে আর আমরা 3 জন আছি। পোজ দিচ্ছে মৌমিতার ছেলে, ওদের শেখাতে হয় না। কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকলে ভালো লাগতো, গরম পড়ে গেছে তো। গাছের তলায় নিয়ে গেলে আমরা আর ওইদিকে যাবো না, এই লাইনটাই ঢুকবো। বেশি দূরে না যাওয়াই ভালো। হ্যাঁ, সেটাই। লম্বা যাবি, ঘুরবি ফিরবি, ভিডিও করে দেবো।
বাজারের ব্যাগ নিয়ে না রে, ভাইরাল হয়ে যাবি। বাজারের ব্যাগ নিয়ে উল্টো পাল্টা ভিডিও করলেই ভাইরাল হয়। হ্যাঁ ননি ছি ছি ছি। এদিকটা দেখো কি সুন্দর লাগছে। অনেক গাছ কাটা পড়ে গেছে বা অনেক গাছ মরে গেছে, অনেক পুরনো গাছ। তবে গলা কেটে নিল ব্যাগটা, যাই বলিস। হ্যাঁ দোকানের সবাই ওর দাদা। এদিকটা খুব সুন্দর, এদিকটাও খুব সুন্দর জায়গা। আমরা এখানে বসেই পিকনিক করব আজকে। আগেটায় রোদে বসা যাবে না, রোদের তাপে। এই দিকটাই ঠান্ডা ঠান্ডা আছে, অনেক মোটা মোটা গাছ আছে। ফটো তোলানোর জন্য রিকোয়েস্ট করতে হচ্ছে। কিন্তু খুব সুন্দর লাগছে, ওকে ভাল লাগবে। তোর অরেঞ্জ কালার তো, এই সবুজের মধ্যে দাঁড়ালে খুব সুন্দর লাগবে। অরেঞ্জ পরি। হাত ব্যথা হয়ে যাচ্ছে, জন্য তো রাখলাম। আমি আমারই তুলবো, কেউ তুলছে না আমার। তুই দাঁড়া, আমি তুলে দিচ্ছি গাছে বেতে। ওম নমঃ শিবায়। না ভালো, তোল তোল ভালো করে তোল। তো বন্ধুরা দেখো, আমরা কত সুন্দর একটা জায়গায় এসেছি, যেখানে বসে আমরা এখন লাঞ্চ করব। আর এই যে আমার অরেঞ্জ পরির আজকে জন্মদিন। হ্যাঁ, ওর জন্মদিনের পার্টিতেই এসেছি। তো খুব সুন্দর নেচারের ভেতরে আমরা আছি। দেখো পুরো নেচার, পুরো গ্রিন গ্রিন। আর তারপরে দেখো এই যে ফুলটা কি সুন্দর লাগছে, দেখো বাবা ঝরে পড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। দেখো পুরো লটকানের মতো ঝুলছে ফুলগুলো, এত সুন্দর কালার, মানে কি বলবো, পুরো দুধে আলতা কালার। তো দেখো পুরো গাছটা জুড়ে সুন্দর সুন্দর লটকানের মতো ঝুলছে। তো সত্যি বি গার্ডেন মানে বোটানিক্যাল গার্ডেন। তো এখানে সত্যি নানান ধরনের গাছ আছে, যেটা মানে দেখলে সত্যি মন ভরে যায়। আর এরকম প্রকৃতির কোলে থাকতে বা বসতে বা কিছুক্ষণ সময় কাটাতে তো সবার ভালো লাগে। হ্যাঁ শুধু আমার জন্য, অবশ্যই প্রকৃতি ভালোবাসি তাই। হ্যাঁ ঠিক আছে, ওরা নয়তো অন্য জায়গায় যাবে বলছি। না না, এটা কিন্তু ভুল কথা, আমি বলিনি, আমি কোনো ডিসাইডই করিনি কোথায় যাব। তো যাক, আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা গার্ডেন থাকতে আমরা কোথায় যাব বলো। তো এত সুন্দর জায়গায় আমরা এসছি, তো এর থেকে তো সুন্দর জায়গা হয়ই না, কারণ প্রকৃতি মানে বেস্ট বেস্ট বেস্ট, এর থেকে বেশি কিছু আর হয় না। শান্ত, চারিদিকে সবুজ, একটা নিস্তব্ধতা, দারুণ। এক কথায় কিছু বলার নেই, কোনো ভাষা নেই। আর ওই যে পুচকুগুলো ওখানে খেলছে, আর মৌমিতা, ও আমাদের আরেকটা বন্ধু, ও ছবি তুলছে। তো দেখো কি লম্বা লম্বা গাছ এখানে, আকাশটা দেখাই যাচ্ছে না ধরতে গেলে, পুরো একদম কি বিশাল বিশাল গাছ। দেখো এই যে গোড়া। তো চলো এবার একটু বসি, ভালো লাগছে না, সকাল থেকে প্রচুর ঘরে কাজ করেছি। কারণ হ্যাঁ রে, রোদ পড়ছে তো রে। ওই ভিতরটাই ঢুকে যাবি নাকি? ভিতরটাতেই ঢুকি, চল। এখানটা রোদ পড়ছে, বসলে মাথা যন্ত্রণা করবে। চাদরগুলো না দুটো কোণেই ধরি। এই গান চালিয়ে নাচবো, হ্যাঁ রিলস বানাবো। হ্যাঁ বানাবি রিলস? হ্যাঁ বানাবো, বাবা বানাবো না রিলস। হ্যাঁ সত্যি খুব সুন্দর। হ্যাঁ চলো বাচ্চা পার্টি, बैठ যাও। নাম কি? মিমি। মিমি? ও কত? আরাধ্যা চ্যাটার্জি। ভালো নাম আরাধ্যা, আর ডাকনাম মিমি। ডাকনাম মিমি, আচ্ছা। আর আপনার নাম কি? অভিনব মণ্ডল। অভিনব মণ্ডল। এদিকে সরে আসো।
খাবারগুলো ওই দিকটা করে রেখে দিই। আমাকে চেনো না? আমাকে প্রথম দিন দেখছো, এবার চিনে গেলে। নেক্সট টাইম আর চিনি না বলতে হবে না। না তোমার নাম জানি না। আমার নাম জেনে তুমি আমার নাম ধরে ডাকবে? না ওইটা বললে মাসি বলবো। মাসি বলবে? ও আচ্ছা, নাম বলে মাসি বলবে। রিঙ্কু মাসি। রিঙ্কু মাসি, ঠিক। হ্যাঁ, আর আন্টি রিঙ্কু আন্টি। ঠিক আছে, আন্টি বল। তারপরে সব যা পারিস করবি। হ্যাঁ রে, চল। আর ঘুমিয়ে পড়ছে কি রে? হ্যাঁ রে, আগে খেয়ে নি, অনেকটা বেলা হয়েছে, তারপর ঢেউ ঢেউ করবো। হ্যাঁ বাবা, ওইটা তো আগে ঢেউ করার জন্য। হ্যাঁ, হজমলা আছে। ওখান থেকে আমার ব্যাগ থেকে প্লেট বার কর। স্ট্যান্ডটা নিয়ে এলে ভালো হতো, ওখানে করে দিতাম। কারা কারা জয়েন করতে চাও চলে আসো, কমেন্টে লেখো। এখন জয়েন করতে চাইলে হবে না, প্লেট কম, খাবারও কম। না দেখবে আর খাবে, চোখে চোখে খেয়ে নেবে। কি ওপরে ক্রিম আলাদা হয়ে গেছে? ও ভাই, রেড ভেলভেট কেক। কেক তুবড়ে গেছে। তোমার চ্যানেলের নাম কি? আমার এক টুকরো মহাকাশ। বাবু পিছন দিকে সরে যা, বাবু পিছন দিকে আরো সরে যা, এই যে দেখ, এখানে জায়গা অনেক আছে, পিছনে সরে, নালে প্লেট পিকনিক করছি। হেভি জায়গা নাই না? খুব সুন্দর জায়গাটা সত্যি। এইটা কে হয় মৌমিতা? কোনটা? ওই আমি দাদার বাড়িতে থাকি। ও আচ্ছা। তো ফার্স্টে কেক সার্ভ করা হচ্ছে, আর বার্থডে গালি কেকটা সার্ভ করছে। তো কেকটা খেয়ে বলি। একবার আন্টিটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব। হ্যাঁ, করে নেব। ইউটিউব চ্যানেল আছে তোমার? আন্টি চ্যানেল সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তোমার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ আছে। আমার এক টুকরো মহাকাশ সার্চ করবি। ক্রিম আছে তো বাবা, নিয়ে দে না ওকে, ক্রিম দেখেই দে না, ও ক্রিম পছন্দ করে। দিদি আমাকে ক্রিম দেখা দেবে। দিদি? আন্টি? দিদি এই না, একদম নয়, বলে ফেলেছে যখন হবে না। না দিদি নয়, আন্টি। আন্টি এই মৌমিতা। কোথায় চামচ? ভেঙে গেছে, এটা তুলি। চামচ এই তো দে। কেকটা খেয়ে নে তো। মিমি ছবি তুলে দে। এই আন্টিটার ফোনটা কত ভারী। আর জানিস তো আমার দুধ উতলে পড়ে গেছে শুভ। আমি আমার বরকে বলছি, আমি দুধটা উতলে পড়ে গেছে, ভালো হয়েছে। ওর জন্মদিনের পায়েস বানাচ্ছি না, 3 বার খাবি। এই লেগে গেছে নাকি রে নিচে? হ্যাঁ না, আচ্ছা উঠে গেছে। ভালো হয়েছে। তা ফোনটা কত ভারী। ফোনটা ভারী। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তুলি, হ্যাপি বার্থডে টু ইউ। চাই না সারা জীবন তোরা এরকম থাকবে। একদম। ওই যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবো, একটু শ্মশান ঘাটে গিয়ে দাঁড়াস, যখন পুড়বো। আমার পুড়তে খুব ভয় করে। আমার বর বলছে পুড়বে যখন বুঝবে নাকি। তাহলে এখন তো বুঝতে পারছি। তোরা খা, তুই খা, একটুখানি দে। ব্যাস, আর দিস না, তুই খা না। তুই আর চামচ এনেছিস? আচ্ছা তুই খেয়ে আমার চামচ, তুই খা না, তুই খেয়ে চামচ দে। প্লাস্টিকের চামচ তো ওরা দিয়েইছে। তা দে। না তোমরা চামচ জিম দেখে নিতে বললাম, নিস নিয়ে। ওই তো একটা পেয়েছি, একটা দিয়েছি। চলো আগে কেকটাই খাই। কতবার বললাম যে আমরা সব তো 6টার মধ্যে ঢুকে পড়বো। কিছু আনিনি দাঁড়া, মিমির ব্যাগটা দেখ, কালো রুমালটা নিয়ে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন হচ্ছে দুপুরবেলার লাঞ্চ। দুপুর থেকে বিকেল হব করছে। কটা বাজে রে? একদম 3:30। আমার হাতে ঘড়ি আছে, আর আমি বলছি কটা বাজে রে? 3:34।
চিলি চিকেনে একদম ঝাল দেয়নি। না আমি বলেই দিয়েছিলাম কম খেতে বলে। আমার জন্যই বলেছি দুটো বাচ্চা আছে ঝাল কম। আর আমি ঝাল খেতে পারি না। আর ও খুব দুটো কাঁচা লঙ্কা একসাথে খায়। ঝাল খেতে হবে তো, ঝাল না খেলে বড় হওয়া যায়? আমি কম ঝাল খাই। খাওয়া দাওয়া কমপ্লিট, আর খেলেই তো ঘুম পায়, তো এই যে একটুখানি শুয়ে পড়েছি টান টান হয়ে। টককুল একটু নুন হলে না হেবি লাগতো, জমে যেত। বল বলছে এখনো নুন নুন করছিস, তিনখানা ছেড়ে দিয়েছে। আমরা সবাই টান টান হয়ে পড়েছি। অনেকক্ষণ সময় কাটালাম এখানে, বাঁশি বাজিয়ে চলে গেছে, এবার আমাদের বেরোতে হবে, বেরোনোর বাঁশি বেজে গেছে। তো এই যে এখনো রিলস বানাচ্ছে, আমরা অনেক রিলস বানালাম, অনেক গল্প করলাম, অনেক মজা করলাম, কিন্তু এখন আর আমাদের গার্ডেনে থাকতে দেবে না, এখন বেরিয়ে যেতে হবে। তো চলো বাড়ির দিকেই যাওয়া যাক আস্তে আস্তে। এখনো আমাদের ছবি তোলা রিলস বানানো শেষ হচ্ছে না, এখনো ছবি তুলে যাচ্ছে, রিলস বানিয়ে যাচ্ছে। দেখো এখনই এসে দেখতে পেলে আবার বকা দেবে, সিটি বাজিয়ে চলে গেছে। আমি আর যেন হাঁটতে পারছি না, পা দুটো পুরো ব্যথা করছে, হাঁটতে পারছি না। ফুচকা খাবো বলে এখানে এলাম, ফুচকা বেরিয়ে গেছি গার্ডেন থেকে, তো একটু ফুচকা খাবো এখানে। হ্যাঁ হ্যাঁ তোমরাও আছো, ইউটিউবের এই ব্লগটা দেখবে, যেদিন ছাড়বো দেখতে পাবে। আজকে হবে না বাবা, দুদিন পর ছাড়বো। হবে না, এডিট করতে হবে তো, হবে না হ্যাঁ আমি ছেড়ে মায়ের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ ওখানে না সেটা মাথায় রেখে বলছি যে এখানে আজকের যে এই মুহূর্তের যে জনসমাগম রয়েছে এটা অনেক বইমেলাকে হার মানিয়ে দেবে। তো তাই একটা অসাধারণ উদ্যোগ এবং আমাদের গার্ডেন থেকে বেরিয়ে সোজা চলে এসেছি বইমেলায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশেই একটা বইমেলা বসেছে, বিশাল বড় বইমেলাটা বসেছে, অনেক রকমের বই এখানে পাওয়া যাচ্ছে। তো আমার সোনা বন্ধু সে বলল যে চল বইমেলায় যাব, কিছু বই কেনার আছে। তো আমি বললাম ঠিক আছে চল। তো এই যে দেখো আমরা বইমেলায় চলে এসেছি, আর এটা কিন্তু অনেক বড় মাঠ, আর এখানে অনেক রকমের বই, ভালো ভালো বইই এখানে কালেকশন আছে, পাওয়া যাচ্ছে। তো এই যে আমার বন্ধু এখান থেকে 2-3টে বই কিনে নিয়েছে। তো আজকে কিন্তু খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো, খুব মজা করলাম, ওর জন্মদিনটা অনেক ভালো করে উপভোগ করলাম। ঈশ্বর যেন ওকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, এটাই ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো থেকো তোমরাও, আবার দেখা হবে।